হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা কচ্ছপ সম্পর্কে কিছু অজানা তথ্য জানব। তো চলেন শুরু করা যাক। 23শে মে 2000 সাল থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে কচ্ছপ দিবস। এটি আমেরিকান টর্টয়েজ রেস্কিউ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা দিবসটি পালনে উদ্যোগী ভূমিকা নিয়েছিল। সেই থেকে দিবসটি সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। ধরিত্রীর সবচেয়ে প্রাচীন জীব হচ্ছে কচ্ছপ। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, প্রকৃতির অন্যান্য জীবের পাশাপাশি এই জীবের প্রতি সম্মান দেখানো ও এর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য এই দিবসটি পালনের মূল কারণ। অতি পরিচিত এই প্রাণীটি জল এবং স্থল উভয় স্থানে বসবাস করে। শক্ত খোলস দ্বারা আবৃত প্রাণীটি প্রাচীন প্রাণীদের মাঝে অন্যতম। বর্তমানে পৃথিবীর প্রায় 300 প্রজাতির কচ্ছপ রয়েছে বলে জানা যায়। তার মধ্যে 129টি প্রজাতি মারাত্মকভাবে বিলুপ্তির পথে আজ। একসময় বঙ্গোপসাগর সহ নদী, নালা, হাওর বাওর, পুকুর সহ বাড়ির আঙ্গিনাতেও কচ্ছপ দেখা যেত বেশ, কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না। চলেন এবার আমরা কচ্ছপ সম্পর্কে আরও গভীরভাবে জানি। এটি প্রায় 200 মিলিয়ন বছর আগে কচ্ছপের উৎপত্তি হয়। সেই হিসাবে প্রাচীনতম সরীসৃপ প্রাণী হল কচ্ছপ। সবচেয়ে বেশি ওজনের সামুদ্রিক কচ্ছপ লেদারব্যাক টার্টল, যার ওজন প্রায় 700 কেজি। এর আয়তন লম্বা প্রায় 8 ফিট। কচ্ছপের খোলে প্রায় 50টি হাড় রয়েছে। কচ্ছপরা আওয়াজ করতে পারে, তবে কিছু কিছু কচ্ছপের ক্ষেত্রে এর আওয়াজ কুকুরের ডাকের মতো জোরে জোরে হয়। কচ্ছপের উপরে খোলের সারাফেস এর মতোই নিচের খোলটিও প্লাস্টন কঙ্কালতন্ত্রের অংশ। কচ্ছপরা তাদের বাচ্চা লালন পালন করে না। মহিলা কচ্ছপরা মিলনের প্রায় 4 বছর পরও তাদের শরীরে শুক্রাণু জমা রাখতে পারে। চলুন এখন আমরা জানব কচ্ছপের খাবার দাবার সম্পর্কে। কচ্ছপরা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরা জলের ভেতর মৃত, পচা ইত্যাদি জাতীয় খাবার খেয়ে থাকে এবং জলের তলদেশে পচা জাতীয় যত ধরনের খাবার আছে, যেমন শৈবাল এবং মৃত পানি সহ ইত্যাদি জাতীয় সব ধরনের খাবার এরা খেয়ে থাকে। জলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এরা জলের ময়লা আবর্জনাগুলো খেয়ে, এবং জলের তলদেশের বিষাক্ত পদার্থগুলো খেয়ে জলকে করে এরা দূষণমুক্ত। এবং যে পানিতে প্রচুর পরিমাণ কচ্ছপ আছে, সেই পানিটা ময়লা হলেও তা কচ্ছপের সুবাদে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও কচ্ছপ আমাদের আরও অনেক উপকার করে।